মনীষা একটি নীরব আলোর গল্প। শহরটা খুব বড় না, রাস্তা চিনে ফেলা যায় চোখ বন্ধ করেও। মানুষজনও তেমনি, কে কার বাড়ির, কে কি করে, সব সবার জানা। এই শহরেই থাকে মনীষা। সে খুব বেশি কথা বলে না, আসলে কথা বলার প্রয়োজনই পড়ে না তার। কারণ মনীষা বিশ্বাস করে, সব কথা মুখে বলতে হয় না, অনেক কথা কাজে লুকানো থাকে। সকাল হলেই সে জানালার পাশে বসে পড়ে, কানে হেডফোন। কখনো গান, কখনো কোনো ভিডিও, কখনো নিঃশব্দে শুধু নিজের ভাবনা। এমনভাবে ডুবে থাকে যে আশপাশের শব্দগুলো তার কাছে পৌঁছায় না। তার বাবা কি করছেন, মা কি বলছেন, ভাই কোথায় যাচ্ছে, এই সব প্রশ্ন সে আর নিজের মনে তোলে না। এটা অবহেলা নয়, এটা এক ধরনের আত্মসংযম। নিজেকে নিজের মতো করে বাঁচিয়ে রাখার চেষ্টা। মনীষার পৃথিবীটা খুব পরিষ্কার। এক পাশে পড়াশোনা, এক পাশে কাজ, আর মাঝখানে নিজের স্বপ্ন। সে একজন ফ্রিল্যান্স কম্পিউটার এক্সপার্ট। ল্যাপটপ খুললেই সে অন্য মানুষ হয়ে যায়। কখনো কোড লেখে, কখনো ওয়েবসাইট ডিজাইন করে, কখনো গল্প লেখে, কখনো কবিতা। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে এমন নিখুঁতভাবে, যেন ভাষা কখনো বাধা ছিলই না। 2019 সাল থেকে সে লিখছে। লেখা শুধু তার কাজ নয়, লেখা তার আশ্রয়। যখন কেউ বোঝে না, লেখা তখন তাকে বোঝে। তার লেখা গল্প কখনো ইউটিউবে যায়, কখনো অডিও বুক হয়, কখনো বইয়ের পাতায় জায়গা পায়। অনেকে তার নাম জানে না, কিন্তু তার লেখা পড়েছে। মনীষা এতে খুশি। সে আলোয় দাঁড়াতে চায় না, সে চায় কাজটাই আলো হোক। দিনের কাজ শেষ হলে সে পিয়ানোর সামনে বসে। আঙুল ছুঁয়ে যায় সাদাকালো কি, সুর বের হয় কোনো অভিযোগ ছাড়া, কোনো দুঃখের প্রদর্শন ছাড়া। পাশে রাখা ভায়োলিনটা তুলে নেয় কখনো কখনো। ভায়োলিনে সে কথা বলে, যেগুলো কাউকে বলা হয়নি। রান্নাঘরে গেলে তাকে আলাদা করে কিছু শেখাতে হয় না। মাপজোক, সময়, তাপ, সব সে বুঝে নেয় চোখে চোখে। তার বানানো খাবারে একটা অদ্ভুত শান্তি থাকে, যেন কেউ খুব যত্ন নিয়ে বানিয়েছে। রাতে সে সুই সুতো হাতে নেয়, নিজের ডিজাইন করা কাপড়, হাতের তৈরি সোয়েটার, জামা। প্রতিটা সেলাইয়ে ধৈর্য, প্রতিটা ভাঁজে মনোযোগ। টেবিলের এক পাশে তার বানানো গয়না। ডিআইওয়াই, কিন্তু দেখতে জীবন্ত। প্রতিটা আলাদা, প্রতিটা তার মনের মতো। স্কেচবুক খুললে রং বের হয়, কখনো ছবি, কখনো শুধু রেখা। সব ছবির একটা মিল, কোনোটাই চিৎকার করে না, সবই নীরব। অনেকে বলে, এত কিছু পারো, অহংকার আসে না? মনীষা হালকা হেসে বলে, কাজটা যদি ঠিকমতো করি, অহংকার কেন আসবে? সে লোভী না, সে রূপ না, সে কাউকে ছোট করে কথা বলে না। নিজের কাজ নিজে সামলায়। কারও ওপর বোঝা হয়ে থাকতে তার ভয় লাগে। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের জন্য সে কন্টেন্ট বানায়। লেখা, ডিজাইন, সব মিলিয়ে এমন কাজ করে, যে কাজ দেখে মানুষ অবাক হয় তার বয়স জেনে। কিন্তু মনীষা এসব নিয়ে কথা বলে না। তার ইউটিউব চ্যানেলে কমেন্ট জমে। মানুষ বলে, আপু, আপনার কাজ আমাদের অনুপ্রেরণা, আপনার লেখা হৃদয় লাগে। মনীষা পড়ে, মনে মনে ধন্যবাদ দেয়, কিন্তু সে নিজেকে বড় করে দেখাতে চায় না। বৃষ্টির রাতে সে জানালার পাশে বসে কবিতা লেখে। কবিতায় সে নিজেকে বলে, আমি চুপচাপ থাকি বলে আমাকে দুর্বল ভেবো না। আমি শব্দ জমাই, ঠিক সময় হলে বলার জন্য। মনীষা জানে, এই শহর তাকে পুরোপুরি বুঝবে না। অনেকেই তাকে ভুল বুঝবে। কেউ ভাববে সে দূরে থাকে, কেউ ভাববে সে অহংকারী। কিন্তু মনীষা এসব নিয়ে আর ভাবে না। কারণ সে জানে, সে ঠিক পথে আছে। সে জানে, নীরব মানুষরাই সবচেয়ে গভীর হয়। মনীষা হাঁটে ধীরে, কিন্তু থামে না। সে চুপচাপ, কিন্তু হারিয়ে যায় না। সে আলো খোঁজে না, সে নিজেই একদিন আলো হয়ে ওঠে।